এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যাপি দশমী, তোমাকে অনেক শুভেচ্ছা। এই সমস্ত ফালতু বিষয় আমার একদম পছন্দ নয়। মিনি থাক। খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমার তো বেশ ভালোই লাগলো, কিন্তু আমি বুঝতে পারছি না মিনি, আমি যদি তোর মতো একটা হার বানাই কেমন হয় বলতো? হ্যাঁ, আরে বাহ চন্দু দাদা, এই নাও মিনির মতো একটা হার তুমি আমাকেও এনে দিও। হ্যাঁ, কিন্তু এটা তো অনেক সোনা হয়ে যাবে। এটা দিয়ে ৮-১০ খানা হার হয়ে যাবে। হ্যাঁ, শুভ দশমী। শুভ দশমী। হ্যাপি দশমী শ্বেতা মাসি। তোমাকেও অনেক শুভেচ্ছা। সোনা মা। কি জানো তোমা, সুস্থ থাকতে গেলে না সারাক্ষণ মুখ চালালে চলে না। তুমি সুস্থ থাকতে চাও না? এরকম করে কেন বলছিস তুই? এত কিছু ঘটার পর, এত অপমানিত হওয়ার পর তুমি গিলছো কি করে? আরে বাদ দে না ওইসব, আমার কিচ্ছু আসে যায় না। আমি অপরাধ করেছিলাম, ধরা পড়েছি, ব্যাস। আরে রেবতী, এটা সাধারণ ব্যাপার। আমার ছেলে নেই, আমার কোথাও যাওয়ারও নেই, আমার এইখানে এই বাড়িতেই থাকতে হবে। আমার বাড়ির বাইরে যেতে কোনো অসুবিধা নেই, বুঝেছিস তো? ক্ষমা চেয়ে নিয়েছি, হয়ে গেছে। মা, তুমি ফালতু ওই হারটা কেন চুরি করতে গেছিলে বলো তো? আমি কি তোমার কোনো অভাব রেখেছি? আমার কোনো অভাব নেই। আরে বাড়ির কাজের লোকের কাছে দেখেছি তাই নিয়ে নিয়েছি। তাই নিয়ে তুই এত কথা কেন শোনাচ্ছিস আমাকে? তুমি দেখলে না সবার সামনে কি ঘটলো তখন? হ্যাঁ, তোমার কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? কে বলেছিল তোমায় ওই কাজ করতে? ফালতু তামাশা করলে। তোমায় কিভাবে অপমান করলো বলো তো? আমার কিচ্ছু যায় আসে না, এসব ছোটখাটো ব্যাপারে আমি মাথা ঘামাই না। যা হওয়ার হয়ে গেছে। হ্যাপি দশমী। তোমাকে অনেক শুভেচ্ছা। তোকে অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আমি তোকে একটা উপহার দেব। হ্যাঁ, তোমাকে অনেক শুভেচ্ছা। মিনি, চল মা, আমাদের ওদিকে অনেক কাজ আছে, চল। কি দরকার ছিল তোমার ওকে সবকিছু বলার? কি দরকার ছিল? আমি আবার কি করলাম? ও আমাকে দিয়েছে তাই নিলাম। মা, তুমি কোন ধাতুতে গড়া? আরে মা, রাবণ এত বড় ছিল নাকি? হ্যাঁ রে, এর থেকেও অনেক বড় চেহারা ছিল, একেবারে মহাকায়।
আচ্ছা প্রভু রাম ওকে দেখে ভয় পায়নি? ওকে মেরে ফেলেছিল? হ্যাঁ, কারণ প্রভু রাম সত্যের পথে ছিলেন, তাই তিনিই জয়লাভ করেছিলেন। আমারও আর দিনের পর দিন এভাবে মিথ্যে বলতে ভালো লাগছে না। একটা মিথ্যে ঢাকতে গিয়ে আমাকে কত মিথ্যে বলতে হচ্ছে। না না, দিনের পর দিন সত্য গোপন করা ঠিক হচ্ছে না। আমি তো রুদ্র স্যারের সঙ্গে সঙ্গে বাড়ির সবাইকে ঠকাচ্ছি। মোহিত, অর্ডারটা পেয়ে গেছিস তো? হ্যাঁ, থ্যাংক ইউ রেবতী আন্টি। সোলাঙ্কি স্যার বলেছেন যে ডাবল প্রফিট হবে। গ্রেট। ফাইনালি এই দশহারার পর তোকে আর কেউ বেকার বলবে না। একদম। নমস্কার নমস্কার নমস্কার। আজ এখানে উপস্থিত আমার সব আত্মীয় বন্ধু বান্ধবরা, আমার সব ভালোবাসার মানুষেরা, আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এই রাবণ দহন দেখার জন্য। আজকের দিনে প্রভু শ্রী রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন, তাই আমরা সকলে আজ প্রার্থনা করব যে এই সমাজের রাবণ নিপাত যাক, আর সমাজ এবং বাড়ির সকলের মধ্যে রাম বাস করুক। বলুন প্রভু শ্রী রামচন্দ্রের জয়। রাবণ বধের সাথে সাথে এই পরিবারের পতন শুরু হলো। কেমন লাগলো? হ্যালো, নমস্কার। হ্যাঁ, তোমাকেও দশেরার শুভেচ্ছা। কিন্তু আমাদের সমস্ত খবর নিউজ পেপারে কি ছাপা হয়ে গেছে? যতদিন না আমি রুদ্র স্যারকে আমার জীবনের সত্যিটা বলতে পারছি, আমি নিজের মনের কাছেই দিন দিন ছোট হয়ে যাচ্ছি। আমার সব বলে দেওয়া উচিত এবার। ভালো করে শোনো, গরিবদের উন্নতির জন্য, মানে দুস্থ মানুষদের জন্য আমাদের এই প্রজেক্টটা তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,